করতেছিলাম এখানে। তো দেন আমরা এখানে আসছি পরের দিন আপনার দুপুরবেলা, দুপুর প্রায় 5টার সময়, 4টা 5টা বেজে গিয়েছিল বিকালে। দুপুরে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করে এরপরে আমরা বের হয়েছি এখানে। এটা হচ্ছে আপনার কাতারা, আপনার কাতারার মধ্যে আসছিলাম আপনার ঘুরতে। তো কাতারার পাশেই কিন্তু একটা নতুন বিচ তৈরি হয়েছিল, তো বিচটা দেখার জন্য আসছিলাম। যেহেতু ঈদের সময় দোকানও অফ ছিল আরিশার আব্বুর, তো আমরা এর জন্যই এখানে ঘুরতে আসছি। তো এখানে ঘুরতে এসে আমরা ওয়েট করতেছিলাম, আমরা আমরা আরিশার আম্মু আব্বুর জন্য ওয়েট করতেছিলাম এখানে। তো এর জন্য ওনারা আসতে লেট হচ্ছিল দেখে আমরা এখানে ভিডিও করতেছিলাম। তো ওয়ারিশা সবসময় রাগ করে, ও আমার সাথে ভিডিও করলে দেখলে ওয়ারিশা একটু জেলাস ফিল করে, ওর সাথে কেন ভিডিও করি নেই বা ওর বাবা কেন ওর সাথে ভিডিও করতেছে না। তো এটা একটা ফান, আর কিছুই না। দেন আমরা এখানে ভিডিওগুলা করা আপনার টিকটকের জন্য কিছু ক্লিপ নিতেছিলাম, এটাই। তো পরে কিন্তু আমরা এখান থেকে চলে যাব বিচের মধ্যে। তো তার আগে এই ভিডিওগুলো নিতেছিলাম। তো ওই সময় কিন্তু আপনার একটু গরম ছিল, আর দুপুরে কিন্তু আরো বেশি থাকে গরম, যেহেতু কাতারে এখন জুন মাস, এবং জুন জুলাই আগস্ট এই 3 মাসে কিন্তু প্রচন্ড গরম থাকে। আর কাতারে কিন্তু গ্রীষ্মকালের তাপমাত্রা কিন্তু 50 ডিগ্রি আপনার সেলসিয়াস পর্যন্ত যায় এবং 122 ডিগ্রি ফারেনহাইট পৌঁছায়। জলবায়ু কাতারের আপনার দুখানের সমতল ভূমিতে কিন্তু রংধনু রয়েছে, এবং দীর্ঘ গ্রীষ্মকালে মে থেকে সেপ্টেম্বর তীব্র তাপ এবং পর্যায়ক্রমিক শুষ্কতা এবং আর্দ্রতা বিরাজ করে। এই জন্যই কিন্তু কাতারে আপনার অনেক গরম পড়ে, কিন্তু অনেকে বলে সব সময় না, সব সময় গরম পড়ে না। যখন আপনার অক্টোবর থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আপনার ঠান্ডা পড়ে। তো ওই সময় কিন্তু একটা বেস্ট ওয়েদার থাকে। আপনার যারা ভিজিটে আসে তারা ওই সময় আসে শীতকালে, কারণ শীতকালে ভিজিটরদের জন্য ভালো একটা আপনার জায়গা। সো এখানে আমরা একটা ভিডিও নিতেছিলাম আরিশার আম্মুর সাথে। তো আরিশার আম্মু বলতেছিল ভিডিওটা হচ্ছে না, তো এই আপনার এই জন্য উনি দেখাই দিচ্ছিল। তো এরপরে দেন আমরা আরো কয়েকটা ভিডিও করি। তো এখানে কিন্তু আপনারা দেখবেন কাতারে কিন্তু অনেক রকমের মানুষ দেখা যায়, যাদের ড্রেস আপ এক একজনের এক এক রকম। তো আমাদেরটা হয়তো বা অন্য কারো পছন্দ নাও হতে পারে, তো আমরা আমাদের মতো। আর কাতারে কিন্তু আপনার মুসলিম দেশ, যেহেতু আপনার মুসলিম আপনার মানুষরাই বেশি থাকে। আর বাইরের কান্ট্রি থেকে এত আপনার আছেই এখানে। তো কাতারে আপনার স্থানীয় জনসংখ্যা যারা আপনার কাতারিদের দ্বারা গঠিত, তাদের সকলেই মুসলিম।